11ই মে মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করবে এবং এর ফলে কালপুরুষের এনার্জি লেভেল সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। 20 জুন পর্যন্ত এর একটা পজিটিভ ভাইবস আমরা কিন্তু পাবো। শরীরের মধ্যে একটা অদ্ভুত এনার্জি সেটা ফিল করবেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা। শত্রু দমন করবার চেষ্টা এবং শত্রুরা সামনে এগিয়ে আসলো, তাদেরকে আইডেন্টিফাই করলেন, তাদের থেকে হয় দূরে সরে গেলেন অথবা তাদের অবদমন করতে পারলেন, এই বিষয়গুলো দেখতে পাওয়া যাবে। এই সময় 6th হাউসে মঙ্গল প্রবেশ করায় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের কর্মক্ষেত্র এবং অর্থনৈতিক ক্ষেত্রে প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে। হাতে টাকা পয়সা আসবে, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হবে। লগ্নপতি 6th হাউসে কিন্তু সক্ষেত্রী, তার কারণে কর্মক্ষেত্রে গ্রহণযোগ্যতা বাড়বে। যারা কর্মক্ষেত্রে আপনার শত্রু ছিলেন তারা কিন্তু ধীরে ধীরে প্রশমিত হবেন। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ এখানে অল্প বিস্তর সমস্যা থাকবে, বিষয়গুলো পজিটিভ, কিন্তু ইনিশিয়ালি যখন আপনাকে এগুলো ফেস করতে হবে তখন কিন্তু এগুলো অনেকটাই নেগেটিভ হয়ে পড়তে পারে। তখন কিন্তু এই বিষয়গুলি আপনার জীবনের সমস্যার নির্দেশক হয়ে উঠতে পারে। পরিশ্রমী হয়ে উঠবেন হঠাৎ করে বৃশ্চিক। খুব অলস প্রকৃতির ছিলেন, হঠাৎ করে প্রচুর পরিশ্রম করতে শুরু করলেন। বৃশ্চিকের ক্ষেত্রে এটা দেখা যেতে পারে। যাদেরকে নিয়ে এতদিন চলেছিলাম, যাদেরকে এত ভালোবাসতাম, যাদের কথা এত ভাবতাম, সেই সমস্ত মানুষদের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে, সেই সমস্ত মানুষদেরকে নিয়ে আমরা একত্র হতে পারছি না, এরকম বিষয় কিন্তু দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। শরীর চর্চার মানসিকতা বৃশ্চিকের ক্ষেত্রে এই সময় বাড়ছে। 6th হাউসে মঙ্গল থাকার কারণে আইনি জটিলতা থেকে মুক্তি পেতে চলেছেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা। কোনো একটা স্পেসিফিক টার্গেট আপনি ফিক্স করলেন যে এই কাজটা আমি করব, এই দিকে আমি যাব, এইভাবে আমি থাকবো, এরকম একটা বিষয় কিন্তু দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষরা তারা কিন্তু এই বিষয়টা পারফেক্টলি করতে পারবেন। অধস্তন কর্মচারীদের সঙ্গে এই সময় কিন্তু দূরত্ব সৃষ্টি হতে পারে। এই সময় একটু স্পিড, একটু রিস্ক নেওয়ার প্রবণতা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। ষষ্ঠভাবে মঙ্গল যে বিরাট নেগেটিভ তা কিন্তু একেবারেই নয়। যদি মঙ্গল 6th হাউসে অবস্থান করে তবে সে শত্রুদের বিনাশ করে, রোগ দূর করে এবং সর্বদা শক্তি ও সাহস প্রদান করে। ফলে 6th হাউসে মঙ্গল সে কিন্তু যোদ্ধা, সাহসিকতার প্রতীক। যে কোনো চ্যালেঞ্জ, যে কোনো প্রতিবন্ধকতা মোকাবিলার জন্য পর্যাপ্ত শক্তি তার মধ্যে রয়েছে এবং যার জন্মকুণ্ডলিতে মঙ্গল মোটামুটি শুভ, তার জীবনে এই সময় উন্নতি আসবেই। এটা তার নিজের চেষ্টায় আসবে, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি 11ই মে মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করবে এবং এর ফলে কালপুরুষের এনার্জি লেভেল সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। 20 জুন পর্যন্ত এর একটা পজিটিভ ভাইবস আমরা কিন্তু পাবো। আজকে আমরা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের নিয়ে আলোচনা করব। 6th হাউসে মঙ্গল ঢুকছে, এর ফলে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তাদের এনার্জি লেভেল, এফিসিয়েন্সি লেভেল সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। শরীরের মধ্যে একটা অদ্ভুত এনার্জি সেটা ফিল করবেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা। শত্রু দমন করবার চেষ্টা এবং শত্রুরা সামনে এগিয়ে আসলো, তাদেরকে আইডেন্টিফাই করলেন, তাদের থেকে হয় দূরে সরে গেলেন অথবা তাদের অবদমন করতে পারলেন, এই বিষয়গুলো দেখতে পাওয়া যাবে। শারীরিক দিক থেকে শুরুতে অল্প বিস্তর সমস্যা আসলেও সেটা কিন্তু আলটিমেটলি সুস্থতাকে ইন্ডিকেট করে। শরীর আপনার সুস্থ হয়ে উঠবে, সমস্যা থেকে আপনি মুক্ত হবেন, এই বিষয়টি আমাদের চোখের সামনে প্রকট হয়ে উঠবে। এই সময় 6th হাউসে মঙ্গল প্রবেশ করায় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের কর্মক্ষেত্র এবং অর্থনৈতিক ক্ষেত্রে প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে। হাতে টাকা পয়সা আসবে, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হবে। লগ্নপতি 6th হাউসে কিন্তু সক্ষেত্রী, তার কারণে কর্মক্ষেত্রে গ্রহণযোগ্যতা বাড়বে। যারা কর্মক্ষেত্রে আপনার শত্রু ছিলেন তারা কিন্তু ধীরে ধীরে প্রশমিত হবেন। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে।
রিলেশনশিপ, এখানে অল্প বিস্তর সমস্যা থাকবে। প্রতিবাদী মানসিকতা, রেগে যাওয়ার প্রবণতা, যে কোনো কিছু পছন্দ না হলে সেটা সরাসরি বলা, একটু স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার, এগুলো আমরা বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাবো। বিষয়গুলো অবশ্যই পজিটিভ এবং ভীষণ ভীষণ পজিটিভ। বিষয়গুলো পজিটিভ, কিন্তু ইনিশিয়ালি যখন আপনাকে এগুলো ফেস করতে হবে তখন কিন্তু এগুলো অনেকটাই নেগেটিভ হয়ে পড়তে পারে। তখন কিন্তু এই বিষয়গুলি আপনার জীবনের সমস্যার নির্দেশক হয়ে উঠতে পারে। এই সময় বৃশ্চিক রাশি বা লগ্নের বেশ কিছু মানুষ পেটের সমস্যায় ভুগবেন, মূলত ইনডাইজেশন, পেটের উপরের দিকটা জ্বালা করছে, খাওয়া হজম করতে পারছেন না, এই ধরনের সমস্যা কিন্তু বৃশ্চিকে ফেস করতে হবে। সঠিক খাদ্য গ্রহণ, সঠিক শরীরের যত্ন নেওয়া, এই চেষ্টা করতে হবে। পরিশ্রমী হয়ে উঠবেন। হঠাৎ করে বৃশ্চিক খুব অলস প্রকৃতির ছিলেন, হঠাৎ করে প্রচুর পরিশ্রম করতে শুরু করলেন, বৃশ্চিকের ক্ষেত্রে এটা দেখা যেতে পারে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তাদের আত্মীয় পরিজনের মধ্যে একটা অদ্ভুত শত্রুতার ভাব সৃষ্টি হতে পারে। ভাই বোন এদের সঙ্গে জমি জায়গা নিয়ে অশান্তি, দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা, এগুলো সৃষ্টি হতে পারে এবং এর কারণে মানসিক দিক থেকে কিন্তু বৃশ্চিক অনেকটাই ভেঙে পড়তে পারেন। যাদেরকে নিয়ে এতদিন চলেছিলাম, যাদেরকে এত ভালোবাসতাম, যাদের কথা এত ভাবতাম, সেই সমস্ত মানুষদের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে, সেই সমস্ত মানুষদেরকে নিয়ে আমরা একত্র হতে পারছি না, এরকম বিষয় কিন্তু দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। এই সময় বৃশ্চিক নিজের শত্রুদেরকে চিহ্নিত করে তাদেরকে আইডেন্টিফাই করতে পারবেন এবং তাদেরকে সরিয়ে দেওয়ার একটা সুযোগ, সেটাও কিন্তু বৃশ্চিকের সামনে আসবে। হাঁটু, কোমর ইত্যাদির যন্ত্রণা কষ্ট দিতে চলেছে, এর কারণে কোনো ছোটখাটো অপারেশন সেটাও আপনাকে করতে হতে পারে। শরীর চর্চার মানসিকতা বৃশ্চিকের ক্ষেত্রে এই সময় বাড়ছে। 6th হাউসে মঙ্গল থাকার কারণে আইনি জটিলতা থেকে মুক্তি পেতে চলেছেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা। তবে খেয়াল রাখতে হবে, অতিরিক্ত পরিশ্রম, অতিরিক্ত ঝামেলা, অতিরিক্ত অশান্তি, এগুলো কিন্তু বিপজ্জনক হয়ে উঠতে পারে। নির্দিষ্ট অভিলক্ষ্য স্থিরীকরণ এটা এই সময় করা যেতে পারে। কোনো একটা স্পেসিফিক টার্গেট আপনি ফিক্স করলেন যে এই কাজটা আমি করব, এই দিকে আমি যাব, এইভাবে আমি থাকবো, এরকম একটা বিষয় কিন্তু দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষরা তারা কিন্তু এই বিষয়টা পারফেক্টলি করতে পারবেন। বাজার, পাবলিক প্লেস, ওপেন জায়গা, সেখানে কোন রকম বচসা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। ঝামেলা অশান্তির মধ্যে জড়িয়ে পড়ার সংযোগ দেখতে পাওয়া যায়। আপনাকে একটু বদনাম করার প্রচেষ্টা সৃষ্টি হতে পারে। মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখার ক্ষেত্রে কিছু জটিলতা সেটা আপনার জীবনে অবশ্যই আসতে পারে। প্রত্যেকটি কাজ নিখুঁতভাবে করতে হবে, প্রত্যেকটি কাজের ক্ষেত্রে একটা সিস্টেম মেনটেন করার চেষ্টা এটাও করতে হবে। ধাপে ধাপে এগোবেন বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষরা। অধস্তন কর্মচারীদের সঙ্গে এই সময় কিন্তু দূরত্ব সৃষ্টি হতে পারে। এই সময় একটু স্পিড, একটু রিস্ক নেওয়ার প্রবণতা, এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। হঠাৎ করে যেন নিজেকে একটু নির্ভয় মনে হবে। হাই স্পিডে বাইক চালাতে গিয়ে বা কোনো রিস্কি কাজকর্ম করতে গিয়ে বা কোনো অ্যাডভেঞ্চারাস করতে গিয়ে কোমরের চোট পেয়ে যেতে পারেন। এই সমস্ত দিকে কিন্তু খুব সাবধান থাকতে হবে আপনাকে। স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের একটা সংযোগ দেখতে পাওয়া যায়। এই বিষয়টিকে কন্ট্রোল করার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে, না হলে কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন। এই সময় কিছু যান্ত্রিক গোলযোগ আপনার সামনে আসতে পারে। কোনো একটা ডিভাইস, হয়তো আপনার গাড়ি, সেটা খারাপ হলো এবং সেটা আপনি দেখতে পেলেন, সেটা দেখে সারিয়ে দিলেন, ফলে ভবিষ্যৎ সমস্যা বা বিপর্যয় অনেকটাই এড়ানো গেল। এই ধরনের ঘটনা কিন্তু আপনার সামনে ঘটতে পারে। তার ফলে কিছুটা ব্যয় বৃদ্ধির সংযোগ সেটাও দেখতে পাওয়া যায়। ষষ্ঠভাবে মঙ্গল যে বিরাট নেগেটিভ তা কিন্তু একেবারেই নয়। আমরা একবার জেনে নেব এই বিষয়ে শাস্ত্র কি বলছে। শাস্ত্রে বলছে, ষষ্ঠস্থ ভৌমঃ শত্রুনাশং করতি রোগন হরতি বলং চ দদাতি নিত্যম। অর্থাৎ যদি মঙ্গল 6th হাউসে অবস্থান করে তবে সে শত্রুদের বিনাশ করে, রোগ দূর করে এবং সর্বদা শক্তি ও সাহস প্রদান করে। ফলে 6th হাউসে মঙ্গল সে কিন্তু যোদ্ধা, সাহসিকতার প্রতীক। যে কোনো চ্যালেঞ্জ, যে কোনো প্রতিবন্ধকতা মোকাবিলার জন্য পর্যাপ্ত শক্তি তার মধ্যে রয়েছে এবং যার জন্মকুণ্ডলিতে মঙ্গল মোটামুটি শুভ, তার জীবনে এই সময় উন্নতি আসবেই, এটা তার নিজের চেষ্টায় আসবে, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। তবে আপনার জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল দুর্বল পীড়িত অবস্থায় থাকে, যদি আপনার এই সময় কোনো নেগেটিভ প্ল্যানেটের দশা চলতে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই সময় আপনার জন্য খুব পজিটিভ নয়, এটা খেয়াল রাখতে হবে। তাই প্রত্যেকটি ক্ষেত্রেই নিজের জন্মকুণ্ডলী জাজ করা এটা প্রয়োজন এবং উচিত। তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনায়। তবে তার আগে বলি, জ্যোতিষ যারা শিখতে চাইছেন তারা সরাসরি ভর্তি হতে পারেন ঋষিবাণী ইনস্টিটিউটে।
অনলাইন, অফলাইন অথবা রেকর্ডেড ভিডিও ক্লাসের মাধ্যমে আপনারা জ্যোতিষ শিখতে পারবেন। হাতে কলমে ধরে ধরে এই শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য সরাসরি আসুন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। আগামী মাস থেকে নতুন ব্যাচ শুরু হতে চলেছে। সরাসরি ভর্তি হন, শুরু করুন আপনার জ্যোতিষ যাত্রা। বর্তমানে এই শাস্ত্র সম্পূর্ণরূপে সরকার কর্তৃক স্বীকৃত। বিভিন্ন ইউনিভার্সিটিতেও এই শাস্ত্র পড়ানো হয়। আমি নিজে ইগনু থেকে এই জ্যোতিষ শাস্ত্রের উপরে মাস্টার্স করেছি। ডিগ্রিটার নাম সম্পূর্ণ MA ইন জ্যোতিষ। আপনারাও জ্যোতিষ শাস্ত্র শিখতে পারেন এবং এটাকে পেশাতে কনভার্ট করতে পারেন। তাহলে দেরি কিসের? সরাসরি সংযুক্ত হন। অনলাইন, অফলাইন অথবা রেকর্ডেড মোডে জ্যোতিষ শিখুন, নিজের ঘরে বসে অথবা আমাদের সাথে, আমাদের পাশে বসে। তাহলে এবার নক্ষত্র, বৃশ্চিক রাশির প্রথম নক্ষত্র বিশাখা। 11ই মে থেকে 20 জুন বিশাখা নক্ষত্রের মানুষদের পরিশ্রমের মাত্রা বাড়তে চলেছে। কাজের জায়গায় আপনাকে দিয়ে একটু বেশি খাটিয়ে নেওয়ার মানসিকতা এটা সৃষ্টি হতে পারে। বাড়বে কর্মতৎপরতা। মানসিক দিক থেকে আপনার চাপমুক্ত হওয়ার একটা প্রচেষ্টা, এটা অবশ্যই প্রকাশ করতে হবে। রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে চলেছে। বাড়ির বয়স্ক কোনো মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নতুন ব্যবসা শুরু করতে পারেন বিশাখা, এবং বিশাখার ফিনান্সিয়াল স্টেবিলিটি বাড়তে চলেছে। পরবর্তী নক্ষত্র অনুরাধা। 11ই মে থেকে 20 জুন অনুরাধা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রেও দায়িত্ব বাড়বে। অনুরাধা নক্ষত্রের মানুষদের কাজের চাপ সেটা বাড়তে পারে। নতুন চাকরি প্রাপ্তির সংযোগ অনেক বেশি। যারা পুলিশ, আর্মি, ফায়ার ব্রিগেড এই সমস্ত দিকে বা সিকিউরিটি ওরিয়েন্টেড কোনো দিকে চাকরি করতে চাইছেন, তাদের জীবনে নতুন সুযোগ আসবেই। আবার যারা যে কোনো রকম ফায়ার সেফটি ওরিয়েন্টেড কাজকর্ম করেন বা যারা সোলার প্যানেল কিংবা ইলেকট্রিক্যাল ডিভাইসেস নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রেও তীব্র উন্নতি আসছে। অনুরাধা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে আধ্যাত্মিক সচেতনতা বাড়তে দেখতে পাওয়া যাবে। জীবনের প্রত্যেকটি কাজ একটু গুছিয়ে করবার মানসিকতা, এটা আমরা অনুরাধার ক্ষেত্রে দেখতে পাবো। অনুরাধার হাঁটু, কোমর এই সমস্ত অঙ্গে আঘাতপ্রাপ্ত হতে পারেন। ব্যবসার ক্ষেত্রেও ডেভেলপমেন্ট রয়েছে, তবে সবচেয়ে বেশি ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি মোটামুটি বেটার পজিশনে থাকে, তাহলেই কিন্তু অনুরাধা যথেষ্ট উন্নতি করতে পারছেন তার পেশার ক্ষেত্রে এবং তার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। এই বিষয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকা যায়। আপনি ভালো থাকছেন, এ বিষয়ে কিন্তু কোন রকম দুশ্চিন্তা থাকছে না। পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা। 11ই মে থেকে 20 জুন মঙ্গলের সঞ্চার জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের জন্য মোটামুটি পজিটিভ। তবে প্রচুর অর্থপ্রাপ্তি, টাকা পয়সার দিকের স্টেবিলিটি এগুলো যে জ্যেষ্ঠা পাবেন তা কিন্তু নয়। বরঞ্চ কাজের চাপ বাড়বে, একটু বেশি খাটতে হবে, ফুড পয়জনিং এর শিকার হতে পারেন, পড়াশোনার ক্ষেত্রে চাপ বাড়বে, মানসিক দিক থেকে অল্প বিস্তর অস্থির হয়ে পড়তে পারেন, বাড়ি পরিবর্তনের একটা মানসিকতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় একটু অ্যাগ্রেসিভ হয়ে পড়তে পারেন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা। তার কারণে প্রেমিক প্রেমিকা এদের মধ্যে অশান্তি সৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। বিদেশ যাত্রা, বেড়াতে যাওয়া এই সমস্ত বিষয়গুলি আপনার সামনে উঠে আসতে পারে। অতিরিক্ত পরিশ্রম শারীরিক অস্থিরতার কারণ সৃষ্টি করতে পারে। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। ধীরে ধীরে নিজের জন্য একটি লক্ষ্য স্থির করতে পারবেন আপনি। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি, অস্থিরতা সৃষ্টি হতে পারে। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক একটু ভালো করার প্রচেষ্টা সৃষ্টি হতে পারে। হাঁটুর নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন। মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা সেটা করা যেতে পারে। সেই সঙ্গে সঙ্গে লেনদেন, আদান প্রদান এগুলো একটু গুছিয়ে করতে হবে, যাতে কোনো রকম ফিনান্সিয়াল লস অ্যাভয়েড করা যায়, তার পূর্ণ প্রচেষ্টা এটা অবশ্যই করতে হবে। জীবনের সমস্ত রকম আইনি অস্থিরতা, জটিলতা সেগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। কার্মিক উন্নতি আসতে চলেছে। মানসিক দিক থেকে কোনো কোনো সময় চাপ বাড়তে পারে। এবার আমরা চলে আসবো প্রতিকারের আলোচনায়। খেয়াল রাখবেন 6th হাউসে মঙ্গল সক্ষেত্রী হয়েছে। বড় বিপদ থেকে আপনি বেরিয়ে আসছেন, এটা ভয়ের কোনো সময় নয়। এই সময় একটু সচেতন থাকা যেতে পারে, বিপদ আপদ আসতেই পারে। 6th হাউস তো শত্রুস্থান, শত্রুরাও অ্যাক্টিভ হয়ে উঠতে পারে। সেই ক্ষেত্রে সাবধানতা, সচেতনতা এটাই আপনাকে অবলম্বন করতে হবে। ওয়ারিড হওয়ার, দুশ্চিন্তা করবার কোনো বিষয় নেই। খেয়াল রাখতে হবে নিজের। খাওয়া দাওয়া ঠিকঠাক করবেন, কোন রকম ভাইরাল ইনফেকশন বা এই ধরনের বিষয় এড়িয়ে চলবার চেষ্টা করবেন। দুশ্চিন্তা করবার মতন কোনো কিছু
এখানে থাকছে না। প্রতিকার স্বরূপ রেড জাসপার ব্রেসলেট ইউজ করতে পারেন, সেই সঙ্গে সঙ্গে তামার বালা ধারণ করতে পারেন। এই কাজগুলি আপনার জন্য শুভ এবং অবশ্যই পজিটিভ, এবং জীবনে আলটিমেটলি ডেভেলপমেন্ট বা উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে। এর সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, হনুমান চালিসা এগুলি পাঠ করতে পারেন। হনুমান মন্দিরে প্রত্যেক মঙ্গলবার একটু পুজো দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে, এটাও আপনার জন্য খুবই পজিটিভ একটি বিষয়। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার জীবন, আপনার ভাগ্য, আপনার অবস্থান, আপনার চিন্তাধারা, আপনার জীবন দর্শন প্রত্যেকটাকে বদলে দিতে পারে। প্রত্যেকটি ক্ষেত্রে আপনার ব্যর্থতাকে সরিয়ে রেখে সাফল্যের মুখ দেখাতে পারে এই শাস্ত্র। আর এখন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি শিক্ষা এবং জ্যোতিষ চর্চা দুটো নিয়েই উপস্থিত আগরতলা এবং দুর্গাপুরে। উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে আপনি সাক্ষাৎ করতে পারবেন এবার থেকে আগরতলা এবং দুর্গাপুরেও। তাই যখন জীবনে প্রতিকূলতা বারবার আপনাকে ধাক্কা দিচ্ছে, যখন আপনার অগ্রগতি বিভিন্ন ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে, আপনার এগিয়ে চলার পথ যখন প্রতিবন্ধকতা প্রতিকূলতায় পূর্ণ হয়েছে, সেই সময় আপনার পরামর্শ নিতে হবে একজন সঠিক জ্যোতিষ বন্ধুর। আর যখন আপনি সঠিক জ্যোতিষ বন্ধু খুঁজতে চাইছেন, তখন ঋষিবাণী রয়েছে আপনার সামনে। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করে ঋষিবাণী। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট আধার রয়েছে, তারা একটা লেভেল পর্যন্ত অ্যাচিভ করতে পারে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কর্ম রয়েছে, সেই লেভেলকে পুরোপুরি অ্যাচিভ করবার জন্য, আপনার প্রাপ্তিকে সম্পূর্ণ করবার জন্য অবশ্যই জ্যোতিষ আপনাকে সাহায্য করবে। এরকম কখনোই নয় যে আপনাকে কোটি 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 টাকা দিতে পারে জ্যোতিষ, কিন্তু যতটুকু আপনার প্রাপ্তির যোগ রয়েছে, যতটুকু আপনার ক্ষমতা, সেটুকুকে পুরোপুরি প্রাপ্তিতে সাহায্য করবে এই জ্যোতিষ শাস্ত্র। তাই আর দেরি নয়। হতে পারে আপনি দুর্গাপুরে থাকেন, হতে পারে আপনি পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে থাকেন, অথবা আপনি নর্থ ইস্টের একজন বাসিন্দা। সেই ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করুন, কারণ এখন আমরা থাকছি আপনার শহর আগরতলায় এবং আপনার শহর দুর্গাপুরেও। তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছিল শম্পা বাছার আলিপুরদুয়ার থেকে। 26/2/2001 সময় 1:30। বিবাহ নিয়ে জানতে চাই কবে হবে, বর্তমান প্রেমিকের সাথে বিবাহ হবে কিনা, ডিএলএড করেছি প্রাইমারিতে, চাকরি কি হবে। শম্পা, প্রথমেই বলি, চাকরির জায়গাটা কিন্তু সিকিউরড রয়েছে, চাকরি তুমি পাচ্ছ, এ বিষয়ে কোনো সংশয় নেই। জন্মকুণ্ডলিতে ধনু লগ্ন এবং লগ্নে কেতু থাকার জন্য তোমার কনফিডেন্স লেভেল কিন্তু কিছুটা কম। তবে চতুর্থ ভাবে চন্দ্র এবং শুক্র অবস্থান করে, চন্দ্র ষষ্ঠপতি হয়ে তোমার 10th হাউসে দৃষ্টি দিচ্ছে, চাকরি তুমি পাবে। বর্তমান প্রেমিকের সঙ্গে বিয়ে হওয়ার সম্ভাবনা কিছুটা কম। মাঙ্গলিক দোষ রয়েছে কুণ্ডলিতে, আংশিক কালসর্প দোষ সেটাও দেখতে পাওয়া যায়। দ্রুত তোমার জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করে কিছুটা প্রতিকার, কিছুটা রেকটিফিকেশন করা যেতে পারে। চাকরি তুমি পাবেই, এবং মোটামুটি বলা যেতে পারে আগামী 2 বছরের মধ্যেই তুমি চাকরি পাচ্ছ। বিবাহিত জীবনে অল্প বিস্তর অশান্তি রয়েছে। সপ্তম ভাবে রাহুর উপস্থিতি, এটা তোমার জন্য খুব একটা সুখদায়ক নয়। জ্যোতিষ শিখতে পারো, এটা তোমার একটা ভালো ক্যারিয়ার তৈরি করে দেবে। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা আদিশক্তির কৃপায় আপনারা আরো ভালো থাকুন, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।